এই মুহূর্তে আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। জনগণনার দ্বিতীয় পর্যায়ে জনগণনার দ্বিতীয় পর্যায়ে 40টি প্রশ্ন আপনাকে করা হবে। হ্যাঁ, এইরকমই কিন্তু একটা নোটিশ উঠে আসছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একদম অফিসিয়াল নোটিশ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নোটিফিকেশন, নিউ দিল্লি, 14 আগস্ট অর্থাৎ 14 আগস্ট 2026 কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছে। এবং এখানে ডিটেলস বলা রয়েছে যে জনগণনা করার সময় আপনার কাছে কি কি প্রশ্ন জানতে চাওয়া হবে। 40টি টোটাল প্রশ্ন জানতে চাওয়া হবে, সেটাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব, যাতে সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা আগে থেকে তৈরি করে রাখতে পারেন। তা না হলে কিন্তু জনগণনার ক্ষেত্রে আপনার নাম বাদ যেতে পারে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। আমি খুব সহজ সরল ভাষায় এই প্রশ্নগুলো আপনাদের সাথে আলোচনা করছি। আপনারা খুব ভালো করে শুনবেন যে কোন কোন প্রশ্ন আপনাদের জিজ্ঞেস করবে। সবার প্রথমত আপনার নাম জিজ্ঞেস করবে, তারপরে ফ্যামিলি হেড, আপনার যে ফ্যামিলি হেড আছে গৃহপ্রধানের সাথে আপনার কি সম্পর্ক। আর যদি আপনি নিজেই গৃহপ্রধান হন, ফ্যামিলির হেড হন, তাহলে তো কোনো সমস্যা নেই। তারপরে আপনার জেন্ডার জানতে চাইবে, অর্থাৎ লিঙ্গ, জন্ম তারিখ, বয়স, পূর্ণ বছরে জন্ম তারিখ এবং বয়স, এবং অবশ্যই জন্ম তারিখ আপনার কি বয়স, বছর কত বয়স হয়েছে আপনার, সেটা কিন্তু আপনার আধার কার্ড যে তথ্য রয়েছে সেই অনুযায়ী দেবেন সবসময়। বর্তমান বৈবাহিক অবস্থা অর্থাৎ ম্যারিড না আনম্যারিড আপনি, তারপরে বিবাহের সময় বয়স কত ছিল, স্বামী স্ত্রীর নাম, ঘোষিত জাতীয়তা, ধর্ম, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, তারপরে পিতার বিবরণ, মাতার বিবরণ, প্রতিবন্ধকতা বা কোনো শারীরিক অক্ষমতা আছে কিনা, মাতৃভাষা এবং অন্য কোনো ভাষা আপনি জানেন কিনা, সাক্ষরতা এবং ডিজিটাল সাক্ষরতার অবস্থা কি, মানে আপনার পড়াশোনা কতদূর বা ডিজিটাল সাক্ষরতা আপনি কতটুকু জানেন বর্তমান ডিজিটাল বিষয় সম্পর্কে, সেটা আপনার কাছে জানতে চাওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির অবস্থা মানে যারা কিনা স্কুলে পড়ে তাদের বিষয়টা এখানে জানতে হবে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এবং বিষয় বিভাগ মানে A to Z, মানে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, কোন বিষয়ে আপনি পড়েছেন, কোন বিভাগে পড়েছেন, সব A to Z জানা হবে। গত 1 বছরের মধ্যে যে কোনো সময় কাজ করেছেন কিনা, গত 1 বছরের মধ্যে যে কোনো সময় আপনি কোনো কাজ করেছেন কিনা। অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভাগ, অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভাগ। তারপরে পেশা, আপনার কাছে পেশা জানতে চাওয়া হবে। শিল্প বাণিজ্য বা সেই আপনি কি ধরনের ব্যবসা করেন সেটা জানতে চাওয়া হবে। শ্রমিক, যদি আপনি শ্রমিক হন সেই কোন ধরনের শ্রমিক আপনি, সেই শ্রমিক শ্রেণী জানা হবে। তারপরে দেখুন রয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড, প্রান্তিক, আংশিক প্রান্তিক এবং অশ্রমিকদের জন্য। তারপরে কাজের খোঁজ করেছেন বা কাজের জন্য উপলব্ধ আছেন কিনা। তারপরে কর্মস্থলে যাতায়াতের মাধ্যম বা মানে আপনি যেখানে কাজ করতে যান কিভাবে যান, জন্মস্থান কোথায় আপনার, সব A to Z। সর্বশেষ বসবাসের স্থান, শেষমেশ আপনি কোথায় থাকতেন, এখন কোথায় আছেন। তারপরে হচ্ছে স্থানান্তরের কারণ, দেখা গেলো আপনি একসময় অন্য কোথাও থাকতেন, সেখান থেকে আপনি অন্য আরেক জায়গায় বাড়ি করেছেন, সেখানে এখন থাকছেন, তো কেন আসলেন আপনি, কি সমস্যা ছিল, এইগুলো জানতে চাওয়া হবে খুঁটিয়ে খুঁটিয়ে। তারপরে দেখুন কি বলেছে, সর্বশেষ স্থানান্তরের পর থেকে আপনি এখন যেখানে আছেন সেখানে কত দিন ধরে আছেন, মানে ধরুন আপনি আগে অন্য জায়গায় থাকতেন, এখন আরেক জায়গায় আছেন, তো এখন বর্তমানে যেখানে আছেন সেখানে কত দিন ধরে আপনি বাস করছেন, এগুলো জানতে চাওয়া হবে। তারপরে স্থায়ী আবাসিক ঠিকানা, বর্তমানে যে স্থায়ীভাবে আপনার ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস জানা হবে। বর্তমানে জীবিত থাকা সন্তানের সংখ্যা, শুধুমাত্র বর্তমানে বিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন এবং পৃথক থাকা মহিলাদের জন্য এটা। আর এই যাবৎ জীবিত অবস্থায় জন্মগ্রহণ করা মোট সন্তানের সংখ্যা, এই যাবৎ কতগুলো সন্তান আপনাদের আছে সেটাই জিজ্ঞেস করা হবে। গত বছরে জীবিত অবস্থায় জন্মগ্রহণ করা সন্তানের সংখ্যা A to Z। তারপরে কোভিড-19 এর টিকা দানের স্থান, কোথায় আপনি কোভিড-19 এর টিকা দিয়েছিলেন। ব্যাংক অ্যাকাউন্টের যে সংখ্যা, কতগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, মোবাইল নাম্বার, আধার নম্বর, তারপরে ভোটার আইডি নম্বর, পাসপোর্ট নম্বর, ড্রাইভিং লাইসেন্সের প্রাপ্যতা। এবার দেখুন এখানে যদি বলেছে যদি পাসপোর্ট নাম্বার আপনার থাকে তাহলে আপনি পাসপোর্ট দেবেন, আর যদি না থাকে তাহলে দিতে হবে না। আচ্ছা, তারপরে ড্রাইভিং লাইসেন্স, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনাকে সেই তথ্য দিতে হবে। ওকে, সো এই 40টা প্রশ্ন কিন্তু আপনাকে করা হবে দ্বিতীয় পর্যায়ের যে জনগণনা হবে, সেই দ্বিতীয় পর্যায়ের জনগণনাতে
40টা প্রশ্ন করা হবে। এই 40টা প্রশ্নের কিন্তু সঠিক উত্তর আপনাকে দিতে হবে। আমি ডেসক্রিপশনে এই যে আমি যেগুলো বললাম মুখে, সেটা ডেসক্রিপশনে কিন্তু আমি লিখে দিয়েছি, আপনারা সেখান থেকে চাইলেও দেখে নিতে পারেন। আর 2027 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু শুরু হবে জনগণনার দ্বিতীয় পর্যায়ের এই কাজ। ওকে, তো আগে থেকে এই প্রশ্নের উত্তর কি দেবেন সব তথ্য ডকুমেন্টস তৈরি করে রাখবেন। ওকে, সো এই ছিল একটা আপডেট। আশা করছি আপডেট আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, অন্যদের সাথেও কিন্তু শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই বিষয় সম্পর্কে জানতে পারে।